রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। দয়াময় ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কি পাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। একদিন ঠাকুর এক চামচ আচার আমার দিকে বাড়াইয়া ধরিলেন। আমি হাত পাতিয়া লইয়া মুখে দিয়া বলিলাম, আমি বিন্দুমাত্র স্বাদ পাই না। ঠাকুর বলিলেন, স্বাদের জন্য কিছু খাইতে নাই, স্বাদ আসক্তি বর্ধক, খাওয়ার জন্য খাইতে হয়। পরদিন যাইয়া দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছেন। আমি প্রবেশ করিতেই ঠাকুর হাঁটা শুরু করিলেন। আমি পিছনে চলিলাম। ঠাকুর বাংলা বাজারের মোড়ে আসিয়া আমাকে বলিলেন, সিদ্ধেশ্বরী মাতার বাড়ি আমাগরে নিয়া গিয়া ওইখানে আধ ঘন্টা বিলম্ব কইরা আবার ওইখানে আয়না দিব। এই জন্য ভাড়া কত নিব একটা ঘোড়ার গাড়িওয়ালার সঙ্গে ভাড়া ঠিক কইরা গাড়ি নিয়ে আসেন। আমি একজন গাড়িওয়ালার সঙ্গে দর ঠিক করিয়া মিষ্টির দোকান হইতে কিছু পেড়া কিনিয়া ঠাকুরের নিকট পৌঁছাইলে ঠাকুর উঠিয়া বসিলেন। গাড়ি চলিল। হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এইটাতে কি আনছ? উত্তরে বলিলাম, মায়ের ভোগের জন্য টাটকা পেড়া নিয়েছি। ঠাকুর বলিলেন, ভালো, দেবতার বাড়ি শুধু হাতে যাইতে নাই। যেইখানে যে দেবতা, সেইখানে থাকতে গেলে ওই দেবতারে শ্রদ্ধা ভক্তি করা ভালো। আমি বলিলাম, যে কোনো দেবদেবী হন প্রণাম আমি করি, আমার গুরু মন্ত্র বলেই প্রণত হই। দেব বা দেবীর নামগন্ধ উচ্চারণ করি না। ঠাকুর বলিলেন, একই কথা হইল। দেবদেবী বিভিন্ন আকারে প্রকারে ও বিভিন্ন নামের হলেও মূলত এক। গুরুদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট থাকেন, যেহেতু দেবদেবীর নাম ব্যতীত আর কিছুই নন। সব নাম এক ও অভিন্ন। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।